সিকিমের গ্যাংটকের এমজি রোড বা এমজি মার্গ হলো ট্যুরিস্টদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। তাই কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যা থেকে পৌঁছে গেলাম এমজি রোড বা এমজি মার্গে। মহাত্মা গান্ধীজির একটি স্ট্যান্ডিং মূর্তি থেকে এমজি রোড শুরু হয়। এই রোডের শেষের দিকে ওনার একটি আবক্ষ মূর্তিও রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের এমজি রোডে। দেখতেই পাচ্ছ সব দোকানপাট বন্ধ হয়ে আছে, এই সব দোকানপাট লাইন দিয়ে বন্ধ। এখানে বিকেল 5টার পর সব দোকানগুলো বন্ধ হয়ে যায়, তাই কিছু ট্রাই করতে হলে 5টার আগে তোমাদের এখানে চলে আসতে হবে। আমি দেখি লোকাল কোনো রেস্টুরেন্ট যদি খুঁজে পাই তাই লোকাল কুজিন কিছু ট্রাই করব। দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের এই মহাত্মা গান্ধী স্ট্যাচু, এর জন্য এই রোডটার নাম এমজি মার্গ। বৃষ্টি ভেজা সন্ধ্যা, দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ, তাও লোকের ভিড় কম নয়। গ্যাংটকের এই জায়গাটা সব থেকে হ্যাপেনিং, অনেকটা দার্জিলিংয়ের ম্যাল রোডের মতো। এখানে তোমরা পেয়ে যেতে পারো অথেন্টিক টিবেটিয়ান ফুডস, পেয়ে যেতে পারো ইংলিশ ব্রেকফাস্টের ঠিকানা, অথবা খোঁজ করলে পেয়ে যেতে পারো বাঙালি খাবারের দোকান। সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার উচ্চতায় অবস্থিত গ্যাংটক হলো ভারতের সিকিম রাজ্যের একটি বৃহত্তম এবং জনবহুল স্থান, এবং এটি সিকিমের রাজধানীও বটে। গ্যাংটকে ঘুরতে এসে প্রথম দিনটা তোমরা আমার মতো করে কাটাতে পারো। আজকেই অ্যাপ্লাই করে দাও পারমিটের জন্য, যাতে করে কাল সকালে তোমরা চলে যেতে পারো ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস দেখতে। ছাঙ্গু লেকে রোপওয়ে চড়তে কিন্তু ভুলো না। এই সাইট সিনটা করার পর তোমরা আবার ফিরে এসো এখানে, অর্থাৎ এমজি রোডে। এখান থেকে অ্যাভেল করে নাও গ্যাংটক রোপওয়ে, যেটি 1 কিলোমিটার লম্বা, এবং রাইডটি কমপ্লিট করতে তোমাদের 10 মিনিটের মতো সময় লাগবে। এইখানকার টিকিট মূল্য হচ্ছে 120 টাকা, যেটা তোমরা অনলাইনেও কাটতে পারো। এখন চলে এসেছি এমজি রোডের লাল বাজার মার্কেটে। এখানে জামা কাপড় এবং বাড়ি সাজাবার জিনিসের মূল্য বেশ সস্তা। বাড়ির জন্য গিফটিং পারপাসে বা নিজেদের জন্য তোমরা এখান থেকে শপিং করতে পারো। মার্কেটের সামনেই রয়েছে এই রেড পান্ডা স্ট্যাচু। রেড পান্ডা কিন্তু সিকিমের স্টেট অ্যানিমেল বা জাতীয় পশু। এর সামনেই রয়েছে টেস্ট অফ টিবেট বলে এই টিবেটিয়ান রেস্টুরেন্টটি। এটি এখানকার বেশ ফেমাস রেস্টুরেন্ট, যেখানে টিবেটিয়ান ফুড পাওয়া যাচ্ছিল। এখানে সবসময় ভিড় লেগেই থাকে। ভাগ্যক্রমে জানলার পাশে একটি সিট পেয়ে সুপি নুডলস অর্ডার দিলাম। তুমুল বৃষ্টি এবং ঝোড়ো জলীয় ঠান্ডা হাওয়ার সাথে ধোঁয়া ওঠা এই সুপি নুডলস একদম জমে যাচ্ছিল। আজকে গ্যাংটকে দ্বিতীয় দিন। এখন বেলা 3টে বাজে এবং আমি রয়েছি এমজি মার্গে। 3 নম্বর দিনও যদি তোমরা গ্যাংটকে থাকো, তাহলে সেদিন তোমরা করে নিতে পারো গ্যাংটকের লোকাল সাইট সিন। এর মধ্যে তোমরা দেখে নিতে পারো রুমতেক মনেস্ট্রি, এনচে মনেস্ট্রি, গঞ্জাম মনেস্ট্রি, ফ্লাওয়ার এক্সিবিশন শপ, তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক এবং গণেশ টক। এমজি রোডে তোমরা সবকিছু পেয়ে যাবে, তাই হোটেলটা এমজি রোডের কাছাকাছি নেওয়ার চেষ্টা করো। এই ড্রাগন ওয়াক হলো আরেকটি ফেমাস টিবেটিয়ান রেস্টুরেন্ট। এখানে আপনা ধাবা বলে একটি রেস্টুরেন্টে তোমরা নর্থ ইন্ডিয়ান খাবার দাবার ট্রাই করতে পারো। পাহাড়ে বসে ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করতে হলে চলে আসতে পারো ফ্রেশ বেকড ক্যাফেতে। আমার সাথে গ্যাংটক ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। হাতে যদি বেশ কিছুদিন আরও সময় থাকে, তাহলে গ্যাংটক থেকে চলে যেতে পারো সাউথ সিকিম, যেখানে ঘুরে দেখতে পারো নামচি, রাবাংলা এবং পেলিং। অথবা চলে যেতে পারো নর্থ সিকিমে, যেখানে ঘুরে দেখতে পারো লাচুং, ইয়াংথাম ভ্যালি, 0 পয়েন্ট, লাচেম এবং গুরুদংবা লেক। এইসব জায়গাগুলো আপাতত আমি উইশ লিস্টে তুলে রাখলাম। এমজি মার্গে একদিকে যেমন ভালো টিবেটিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, নেপালি খাবার দাবার পাওয়া যাচ্ছিল, তেমনি আরেকটু ঘুরে দেখলে বাঙালি থালিও তোমরা পেয়ে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।